রাতের ভিড়ে মানুষ হারিয়ে গেলে শব্দ হয় না, শুধু থেকে যায় নিঃশ্বাস বন্ধ করে দেওয়া কিছু প্রশ্ন। একজন বারে ঢুকেছিল কিন্তু কখনো বের হয়নি, আরেকজন মারা গেছে বলা হয়েছিল কিন্তু জিনিসপত্র তার বাসায় আসতে থাকে, তার ডাক বক্সে। কেউ নিখোঁজ হয়েও দিনের পর দিন ফোন করেছিল, আবার কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে হঠাৎ পৃথিবী থেকে গায়েব হয়ে যায়। এগুলো গল্প কিংবা সিনেমা না, এগুলো একদম বাস্তব। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনিও ভাববেন মানুষ কি সত্যি হাওয়া হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নিশ্চুপ রাত, ঝাপসা সিসিটিভি ফুটেজ আর একটার পর একটা প্রশ্ন যেগুলোর আজও কোনো উত্তর নেই। এই গল্পগুলো শুধু নিখোঁজ হওয়ার নয়, এগুলো ভয়ঙ্কর রহস্যের, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরো গা ছমছমে হয়ে উঠছে। আজ আমরা শুনবো এমন বাস্তব ঘটনা যেগুলো আজও মানুষকে ভাবায়, মানুষ হঠাৎ করে কিভাবে বাতাসে মিলে যেতে পারে। 2018 সালের 9 ডিসেম্বর ভোর 25 বছর বয়সী কেভিন নুগেন শেষবারের মতো দেখা যায় ইন্ডিয়ানা ব্রডওয়ের একটি বার, নাম তার দ্য ব্রাস ওয়েল। পরিবারের ভাষ্য মতে বারের ভেতরে একটি ঝগড়ার পর তাকে বের করে দেওয়া হয়। সেই মুহূর্তটাই ছিল কেভিনকে জীবিত অবস্থায় দেখার শেষ সময়। এরপর আর কোনো ফোন, কোনো বার্তা, কিছুই না। পরিবার, বন্ধু, এমনকি অচেনা মানুষেরাও তাকে খুঁজতে নেমে পড়ে। পরের রবিবার প্রায় 150 জন স্বেচ্ছাসেবক লেকসাইড পার্কে জড়ো হয়। খোঁজ চলে সেন্ট জোসেফ, সেন্ট মেরি নদীর তীর ধরে এবং বারের আশেপাশে। কয়েকদিন পর বারের পার্কিং লটে পাওয়া যায় কেভিনের ভাঙ্গা চশমা। কেভিনের দৃষ্টিশক্তি ছিল খুব খারাপ, চশমা ছাড়া তার চলাফেরা প্রায় অসম্ভব। এই তথ্যই পরিবারকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে। আশেপাশে একটি আরভিস রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় গভীর রাতে কেভিন একা একা হেঁটে যাচ্ছে। একবার রাত 1:40, আবার 2:45। অনেকে মনে করে চশমাটা ভেঙে যাওয়ার পর হয়তো নদীতে পড়ে সে ডুবে গেছে, কিন্তু এতবার তল্লাশি হওয়ার পরেও তার দেহ না পাওয়া এই ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করে। 2 বছর পেরিয়ে যায়, আশা ধীরে ধীরে নিভে আসে, কিন্তু রহস্য থেকেই যায়। এরপর গল্পটা নিয়ে যায় 2002 সালে 12 বছর বয়সী মাইকেল লরেন্সের জীবনে। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয়। দেহ এতটাই বিকৃত ছিল যে পরিবার বাধ্য হয় কফিন বন্ধ করে তার ফিউনারেল করতে। কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। লরেন্সের পরিবারের মেইল বক্সে আসতে থাকে ছোট ছোট প্যাকেট, প্রতিটিতেই লেখা মাইকেলের নাম। প্রথমে একটি ছোট শোপিস, একটি বিগ ব্যান ঘড়ির মডেল, যেটা মাইকেলের মা চিনতে পারেন কারণ এটা একসময় তাদের ঘরেই ছিল। এরপর আসে 50-এর দশকের একটি পুরনো স্টপ ওয়াচ, নষ্ট কিন্তু অনেক পরিচিত। কোথা থেকে আসছে এগুলা, কে পাঠাচ্ছে, কোনো প্যাকেটেই প্রেরকের নাম নেই। তারপর মাইকেলের 13তম জন্মদিনে আসে একটি জন্মদিনের কার্ড। কার্ডটি দেখেই মায়ের হাত কেঁপে ওঠে। এই কার্ডে এই হাতের লেখা সবই পরিচিত। 2 বছর আগে তারা নিজেরাই মেয়েকে এই কার্ড দিয়েছিল। নিচে লেখা ছিল লাভ মম অ্যান্ড ড্যাড। তখনই নিশ্চিত হয় এগুলো তার স্বামীর জিনিসপত্র। তিনি ঘরের শেফ খুলতে যান, কিন্তু আশ্চর্যভাবে শেফের কম্বিনেশন আর কাজ করে না। পুলিশ কিছুই করতে পারে না, শুধু নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেয়। আজও কেউ জানে না এই প্যাকেটগুলো কে পাঠিয়েছে আর কিভাবে পাঠিয়েছে। 2006 সালের 20 জুন জার্মানির পাডারবর্ন শহর ফ্রাউকে লাইবোস নামের একটি ব্যক্তি নিখোঁজ হন একটি পাব থেকে বের হওয়ার পর। সেদিন ছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ। বন্ধুদের সঙ্গে খেলা দেখতে গিয়েছিল তিনি। রাত 11টার দিকে পাব ছাড়েন, হাতে ছিল মাত্র 5 ইউরো। ধারণা করা হয় তিনি হেঁটে হেঁটেই বাসার দিকে রওনা দেন, কিন্তু আর কখনো পৌঁছাননি। অদ্ভুত ব্যাপার হলো, নিখোঁজ হওয়ার পরেও কয়েকদিন ধরে তিনি ফোন করেন তার রুমমেটকে। ফোনগুলো ছোট, অস্পষ্ট ও রহস্যময়। কখনো বলেন শীঘ্রই তিনি ফিরবেন, আবার প্রশ্ন করলে এড়িয়ে যান। শেষ ফোন কলে তার বোন সরাসরি জিজ্ঞেস করে, তোমাকে কি জোর করে আটকে রাখা হয়েছে? প্রথমে ফ্রাঙ্ক নাকি হ্যাঁ বলে, তারপর হঠাৎ গলা উঁচু করে বলে না। এরপর কোনো যোগাযোগ নেই। 4 মাস পর তার দেহ পাওয়া যায়, কিন্তু কে, কেন এবং কিভাবে, এ প্রশ্নের উত্তর আজও অজানা। এরপর আসে জ্যাক হুইলারের ঘটনা। একজন সম্মানিত ব্যক্তি ভিয়েতনাম ভেটেরান্স মেমোরিয়াল ফান্ডের
চেয়ারম্যান। তিনি সরকারি উচ্চ পদস্থ কর্মরত একজন ব্যক্তি। 2010 সালের ডিসেম্বরে হঠাৎ নিখোঁজ হন তিনি। কয়েকদিন পর তার দেহ পাওয়া যায় একটি ডাস্টবিনে, আবর্জনা স্তূপের নিচে। তার মৃত্যুকে ঘোষণা করা হয় হত্যাকাণ্ড। মৃত্যুর আগের দিনগুলোতে তাকে দেখা গিয়েছিল বিভ্রান্ত অবস্থায়। এক পায়ে জুতা নেই। কারো সাহায্য নিতে তিনি অস্বীকার করতেন। তার ব্রিফকেস হারিয়ে যায়। চলাফেরার পথগুলো আজও ধোঁয়াশা। এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, তবুও তার হত্যার রহস্য আজও অমীমাংসিত। সবচেয়ে ভয়ের গল্প ব্রায়ান শেফার। 2006 সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটির এই ছাত্র বন্ধুদের সঙ্গে যায় একটি বারে, দ্য আগলি টুনা সেলুনা। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় সে বারে ঢুকেছে, আবার বের হয়ে 2 মেয়ের সঙ্গে কথা বলে ফের ঢুকেছে। তারপর আর কিছুই না। বারটি ছোট, সামনে পেছনে সব দরজায় ক্যামেরা ছিল, কিন্তু কোনো ক্যামেরাতেই তাকে বের হতে দেখা যায়নি। সে যেন বারের ভিতরেই মিলিয়ে গেছে। তার প্রেমিকা সপ্তাহের পর সপ্তাহ ফোন করেছিল, সব সময় ভয়েস মেল। এক রাতে হঠাৎ ফোনটা 3 বার বেজে ওঠে, তবে আবার বন্ধ হয়ে যায়। আজও কেউ জানে না ব্রায়ান কিভাবে এবং কোথায় হারিয়ে গেল। এই ঘটনাগুলো আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, সব রহস্যের শেষ হয় না। কিছু প্রশ্ন হয়তো চিরকাল অন্ধকারেই থেকে যাবে, আর সেই অন্ধকারের মাঝে লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। তো বন্ধুরা, এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে এবং কোনটি প্রশ্নবিদ্ধ অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।